হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে 2 মিটার কাপড় দিয়ে সিঙ্গেল শোল্ডার শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো 29.5, চেস্ট 42, স্টমাক 43, শোল্ডার 20, স্লিপ 25, বটম 9.5, কলার 17.5। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে এইভাবে উল্টায় নেব। উল্টে এভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এভাবে সমান করে বসায় নেব। নিচে এইভাবে এই স্কেল দিয়ে সোজা করে নিচে একটা দাগ দিয়ে দিব। এইভাবে আপনার এটা স্কেলও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। লেন্থ লম্বাটা হলো 29.5, 1 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন, তাহলে নিব হলো 30.5, নিচের দাগের থেকে 30.5। এইখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মাপটাই এই পাশেও দিয়ে দেব, 30.5। এইখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। আপনার এই 2 ইঞ্চি চিহ্নতে একটা দাগ দিয়ে দেব। এইভাবে আপনার এই উপরের দাগটাও দিয়ে দেব, এইভাবে। এখন নেব আমি প্লেটের জন্য নেব আমি এখানে 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি। হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। আমি এখানে সিঙ্গেল পার্ট করে কাটবো, কারণ 2 মিটার কাপড়। এখানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। আপনার এখানেও 1 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এখন সোজা করে দাগ দিয়ে দেবো, প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দেব। এইভাবে আপনার এটা বরাবর দাগ দিয়ে দেব। এইভাবে আপনার হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে, বোতামের চিহ্নর দাগটাও দিয়ে দিব। এইভাবে এখন নেব আমি কলারটা হলো 17.5, 17.5কে 5 ভাগ করলে আপনার হইতেছে 3.5 ইঞ্চি। আমি এখানে এই প্লেটের ভাঁজের থেকে 1/4 ইঞ্চি ছাড়ে দেবো, 3.25 ইঞ্চি নেব, 3.25 ইঞ্চি। কারণ এখানে আমি 1/4 ইঞ্চি শর্ট দিচ্ছি, এখানে 1/4 ইঞ্চি প্লাস করবো, 2.5 ইঞ্চি নিব। এমনি 2.25 ইঞ্চি নেই। এখন ড্রয়িং করে দেব। এইভাবে একটা দাগ দেব, এখানে একটু কোণাচা করে দেব, এখানে রাউন্ড শেপ দিয়ে দেব, এইভাবে। এখন নেব আমি শোল্ডারটা হলো আপনার 20 এর অর্ধেক হইতেছে 10। আপনার এই বোতামের চিহ্ন থেকে প্লেটের বাজনা এখানে নেব 10 ইঞ্চি। কান্দির ডিপটা দেবো আমি 2 ইঞ্চি। আপনি এখানে কারো কান্দি বেশি ডাউন থাকলে আপনি 2.25 দিতে পারেন। চেস্ট হলো 42কে 4 ভাগ করলে হইতেছে আপনার 10.5 ইঞ্চি। আমি এখানে নেব 9.25 বা 9.5 ইঞ্চি নেব। আপনার 40 ইঞ্চি পার হওয়ার পরে আপনার যতই চেস্ট হোক, 40, 42, 44, আপনি 9.5 নিলেই হয়ে যাবে। 9.5 ইঞ্চি, 9.25, 9.5। এইখানেও 9.5 ইঞ্চি দিব। সোজা করে দাগ দিয়ে দেবো এইভাবে। আপনার শোল্ডারটা নিচে 20 এর অর্ধেক 10 ইঞ্চি, এখানেও 10 ইঞ্চি দিব। এখানে এইভাবে সোজা করে একটা দাগ দিব, এইভাবে। কান্দির শেপের দাগটাও দিয়ে দেব। আপনার চেস্ট 42, এটাকে 4 ভাগ করলে হইতেছে 10.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে 10.5 ইঞ্চি। শার্টের লুজটা নেব আমি 2.25 ইঞ্চি, আপনি এখানে কম বেশি নিতে পারেন। হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। আপনার এইটা দাগের থেকে এই মাথায় আছে হলো 15.5 প্লেটের ভাঁজ অবধি। এই 15.5টা এই প্লেটের ভাঁজের থেকে এখানে দিয়ে দিব। আপনার এটাই হিপের মাপ আসা যাবে। আমি স্টমাক ডাউনটা দিব 17 থেকে 18 ইঞ্চি, 17.5 ইঞ্চি। সোজা করে দাগ দিয়ে দেব, এইভাবে। আপনার স্টমাক হলো 43কে 4 ভাগ করলে হইতেছে আপনার 15.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে 15.5। লুজটা নেব আমি 2.25 ইঞ্চি, এখানেও 2.25 নিয়েছি, এখানেও 2.25 নেব। হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখন ড্রয়িং করে দেব, এইভাবে।
শেপটা একটু রাউন্ড বসাবো, যেহেতু আপনার স্টোমাকটা বেশি। এখানে এভাবে একটু মিলাইয়ে দেব। আপনার এই কান্দিটা 2 ইঞ্চি ডাউন হওয়ার জন্য এখানে আপনার 1/2 ইঞ্চি বাইরে যাবে, তো 1/4 ইঞ্চি সেলাই মার্জিন নেব আর 1/4 ইঞ্চি ভিতরে দিয়ে দেবো। এখানে নেব আমি 1/4 ইঞ্চি। এইভাবে সোজা করে একটা দাগ দেব। এখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এইভাবে দেখেন আপনার আর্মহোলটা কত সুন্দর আসছে। নিচে চাইনিজ শেপটাও দিয়ে দেব। এইভাবে আপনার একবারে না উঠলে দ্বিতীয়বার ট্রাই করেন, ঠিক উঠবে। এইভাবে মিলিয়ে দেব। স্টোমাক 43। এখানে আমি সিঙ্গেল পার্ট করে কাটবো, যেহেতু আমার কাপড় কম, 2 মিটার ফ্যাব্রিক। আপনি যদি আমার এই নিয়মে সিঙ্গেল শোল্ডার শার্ট কাটিং করেন, আপনার কম কাপড়ই সুন্দর মেকআপ নিয়ে নেবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারতেছি। যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব প্রবলেমটাকে সলভ করার জন্য। আপনার ফ্রন্ট সাইডের সিঙ্গেল পার্ট কাটিং হলো। এখন নেব আমি ব্যাক সাইডটা। ফ্রন্ট সাইডের সিঙ্গেল পার্ট আরেকটা এরপরে নিয়ে নেব। এই কাপড়টাকে আমি এইভাবে সোজা করে একটা ভাঁজ করে নেব। আপনার এখান থেকে ব্যাক সাইডটা নিয়ে নেব। এইভাবে বসায় নেব। এখানে আমি 13.5 মতো নিব। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এইভাবে ফ্রন্ট সাইডটাকে বসাবো। আপনার এই যে বোতাম বরাবর 1/2 ইঞ্চি, তার মানে প্লেট ভাঁজের থেকে 1/2 ইঞ্চি ছাড়ে দেব। শার্টের লম্বাটা ছিল আপনার 30.5, তার মানে 29.5 প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন। 30.5টাই এখানে ধরবো নিচের দাগের থেকে। এখন আমি সিঙ্গেল শোল্ডারটা কতটুকু শর্ট নেব। আমি এই লম্বার থেকে 3.5 ইঞ্চি শর্ট নিলাম। 30.5 মাইনাস 3.5, এই মাপটাই এই পাশেও দিয়ে দিব। 30.5 লম্বা, শর্ট হলো 3.5 ইঞ্চি। আপনার এই 3.5 ইঞ্চিটা শোল্ডার কাটিং করার সময় আপনাকে বুঝাই দেবো। সোজা করে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে আপনার শোল্ডারটা হলো 20 ইঞ্চি, 2 ভাগ করলে 10, 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এইভাবে সোজা করে স্কেলটাকে বসাবো। এইভাবে দাগ দিয়ে দেব। আপনি চাইলে এখানে একটু ভিতরেও দিতে পারেন, তো এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে, তো আপনি সোজাটাই ব্যবহার করেন। এইখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনার স্টোমাকটা বেশি থাকার জন্য ব্যাক সাইডটার কাটিংটা একটু আলাদা হবে, তো আমি এখানে ব্যাক সাইডের চিহ্নটা উঠাই নিলাম। এখন কাটিং করে দেব। এটাকে এইভাবে সোজা করব। এখানে এইভাবে সোজা করে বসাবো। এখানে আপনি স্ট্রেটও দিতে পারেন, আমি একটু 1/4 ইঞ্চির মতো হালকা শেপ দিয়ে দিলাম। এখন কাটিং করে দেব। আপনার এই যে দেখেন, আপনার 1 ইঞ্চি স্টোমাকের যেটা বেশি এখানে এসে গেছে। নিচে চাইনিজটাও কাটিং করে দেব। এইভাবে আপনার এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠায় দেব। এখানেও চিহ্নটা উঠায় দেব প্লেট ভাঁজের। আপনার প্লেট পার্টটা বাকি আছে, এইখান থেকে নিয়ে নেব আমি প্লেট পার্ট। এটাকে এইভাবে সমান করে বসাবো। এইভাবে বসায় নেব। এখন আপনার প্লেটের চওড়াটা কতটুকু নেবেন, আমি 1/4 ইঞ্চি নেব, 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন, তাহলে হলো 1.25। আমি আপনার এই প্লেটের বাজেট থেকে এখানে 1.25 ইঞ্চি নেব, এখানেও 1.25 ইঞ্চি। এইভাবে সমান করে বসায় নেব। তার মানে আমি বরাবর 1.25 ইঞ্চি নিয়ে নেব। কারণ প্লেটটা হবে আপনার 1/4 ইঞ্চি, 1/2 ইঞ্চি যাবে আপনার সেলাই মার্জিন। তো এইভাবে সোজা করে বসায় নেব। এখন কাটিং করে দেব।
এখানে প্লেটে ভাঁজের চিহ্নটা উঠাই দেব। এখানে নিচে চাইনিজটাও এইভাবে কাটিং করে দেব। এখানেও প্লেটে ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আমি পকেটটা নেব 8 ইঞ্চি নিচে, আপনি চাইলে এখানে কম বেশি নিতে পারেন 8 ইঞ্চি। এখন নেব আমি স্লিপটাও সিঙ্গেল করে কাটতে হবে। এটাকে এইভাবে ভাঁজ করব। আর্মহোলটা নিচে আমি 9.5 ইঞ্চি, এখানেও 9.5 ইঞ্চি নিব। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে এইভাবে 1/2 ইঞ্চি রেখে এইভাবে সোজা করে একটা দাগ দেব। এখানে 1/2 ইঞ্চি প্লাস হবে। আমি আর্মহোল শেপটা জেনারেলি 3 ইঞ্চি নিই, এটা 3.5 ইঞ্চি নেব, তার মানে শার্টের লুজটা একটু বেশি আছে। স্লিভ হাতের লম্বাটা হলো 25 ইঞ্চি, কপটা নিব আমি 2 ইঞ্চি। 25 থেকে 2 ইঞ্চি মাইনাস হবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে 1.5 ইঞ্চি মাইনাস হবে। সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এখানেও দাগটা দিয়ে দেব এইভাবে। আপনার বটমটা হলো 9.5, 9.5 অর্ধেক 4.5, 1 ইঞ্চি নিব আমি টেকিনের জন্য, আপনি এখানে কম বেশি নিতে পারেন। 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন। আর্মহোলটা নিচে 9.5, এখানে 9.5 ইঞ্চি নিব, 9.5 ইঞ্চি। আপনার এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করব এই পাশে। এইখান থেকে এইভাবে রাউন্ড শেপ উঠায় দেব। এইখানে নিচে এইটার সঙ্গে মিলাই দেব এইভাবে। আপনার একবারে না উঠে দ্বিতীয়বারে মিলান, ঠিক উঠে যাবে এইভাবে। আপনার এখানে এইভাবে ড্রয়িং করে দেব, এইভাবে হালকা রাউন্ড থাকবে। এখন কাটিং করে দেব। এখানে মিডিলের চিহ্নটা উঠাই দেব। এখানে সেলাই মার্জিনের চিহ্নটা উঠাবো, এখানে মিডিলের চিহ্নটা উঠাবো। আমি এখানে 1.5 ইঞ্চিতে 1 ইঞ্চির মতো তালপাট কাটে দেব এইভাবে। আপনার চাকপট্টিটা বাকি থাকলো, আরেকটা হাত কাটার সময় ওটা কেটে দেব। এই কাপড়টাকে এইভাবে সমান করে বসাই নেব। আপনার এখান থেকে আরেকটা স্লিপ বার করব। আপনার এখানে চেকটা মিলাই দেব এইভাবে, এরকম এইভাবে চোখ দিয়ে চিহ্ন করে উঠাই নেব। এটাকে উল্টায় এইভাবে সমান করে বসায় নেব। আপনার চেকটা মিলাই বসাবো এইভাবে। এখন কাটিং করে দেব। মিডলের চিহ্নটা উঠাই দেব। চিহ্নগুলো উঠাই দেব এইভাবে। এখন নেব আপনার চাকপট্টি। আপনার চাকপট্টিটা হয় তালপাটের অপোজিটে। এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করব সেলাই বরাবর, এইভাবে সেন্টার মিলিয়ে বসাবো। চাকপট্টিটা নেব আমি 5 থেকে 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি। এইভাবে কেটে দিব। ভিতরে 1 সুতের মতো কেটে দেব। এইটাকে এইভাবে ভাঁজ করব, ঠিক সেন্টার মিলে এইভাবে বসায় নেব এইভাবে। আপনার যেটা সেলাই মার্জিন যাবে ওইটা বাদ দিয়ে। আপনার বিশেষ করে কপ লাগানোর পর এই জায়গাটা লুজ মারে, এইটুকু আমি বাড়তি কাপড়টুকু কেটে দেবো 1 সুতোর মতো। এখন দেখবেন আপনার কপ লাগানোর পরে ওই লুজটা আসবে না। আপনার শার্টের স্লিপ কাটিং কমপ্লিট হয়ে গেছে।
এখন বাকি থাকলো আপনার শোল্ডার। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। আপনার শোল্ডার কাটিং যদি ঠিক না হয়, শার্টের কমপ্লেন আসাটা স্বাভাবিক। প্রথমেই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নিব, এইভাবে। এখানে নিচে সোজা করে একটা দাগ দিয়ে নেব, এইভাবে। আমি ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো, আপনার এই ফ্রন্ট সাইড ব্যাক সাইডের শর্টটা দিয়েছি 3.5 ইঞ্চি। প্রথমেই 3.5 ইঞ্চিটা নিয়ে আসবো, 3.5 ইঞ্চি। এইখানেও দেবো আমি 3.5 ইঞ্চি। আপনার ব্যাক সাইডের শর্টটা এসে গেল। এখন সোজা করে একটা দাগ দিয়ে দিব, এইভাবে। আপনার এই ব্যাক সাইডের 3.5 ইঞ্চি শর্টটা নিয়ে নিছি। কলারটা নিছি আমি এখানে প্লেটের ভাঁজ অব্দি 3.25, এখানে 3.25 ইঞ্চি নিব। এখন আমি নিব গলার ডিপটা। গলার ডিপটা নিব আমি 2.25 ইঞ্চি, তার মানে আপনি যতটুকু নেবেন তার ডবল। তাহলে 2.25 এর ডবল 3.5 ইঞ্চি। আপনি যদি এখানে 2 ইঞ্চি ডিপ নেন, তাহলে 2 ইঞ্চির ডাবল আসবে 4 ইঞ্চি। তার মানে আপনি যতটুকু ডিপ নেবেন তার ডবল। আমি 2.25 এর ডাবল নিতেছি 3.5 ইঞ্চি। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে চিহ্ন করব, 3.5 ইঞ্চি। আপনার এই 3.5 এর অর্ধেক 2.25 ইঞ্চি, 2.25। আপনার এখানে বাকি আছে 2.25, এই 2.25টা এই পাশে দিয়ে দেব, 2.25 ইঞ্চি। এটাকে ড্রয়িং করে দেবো এইভাবে। এদিকে একটা দাগ দেব। এখন আমি শোল্ডারের লম্বাটা নিয়েছি 20 এর অর্ধেক 10 ইঞ্চি। এখানে আমি 10 ইঞ্চি নিব, 10 ইঞ্চি। আপনার এই সেলাই মার্জিন 1/2 ইঞ্চিটাও নিয়ে নিব। আপনার এখানে দিয়েছি 2.25, এখানে আপনি 2 ইঞ্চিও দিতে পারেন, এটা কাঁধে ডিপের উপর নির্ভর করবো। আমি এখানে 2.25 নিতেছি। এটাকে এভাবে সোজা করে দাগ দিয়ে দেব। আপনার এখানে 1/4 ইঞ্চি আমি ছেড়ে দেব, এখানে রাউন্ড শেপ উঠায় দেব, এইভাবে। আপনার এখানে ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো, ঠিক এইভাবে বসায় নেব। আপনার এখানে যতটুকু লাগে নিচের দাগের সাথে এইভাবে মিলাই দেব। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। তো আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। এখানে মিডিলে চিহ্নটা উঠাই দেব, এখানেও চিহ্নটা উঠাই দেব। এখানে আমি যতটুকু সেলাই মার্জিন চাই ওইটুকু ঢুকায় নেব, এইভাবে। দেখেন সমান আছে। এটাকেও সোজা করে এইভাবে বসায় নেব। আপনার এখানেও যতটুকু সেলাই মার্জিন চাই এইভাবে বসায় নেব। দেখেন আপনার শার্ট সেলানোর আগে মনে হয় শার্ট হয়ে গেছে। আপনি যদি এইভাবে শার্ট কাটিং করেন, আপনার দ্বিতীয়বার কোথাও কেচি লাগানোর প্রয়োজন পড়বে না। আপনার যদি কলার লাগানোটা ঠিক হয়, শার্টের ফিনিশিংটা ঠিক এমন আসবে। আমি আরমোলটা কাটছি 9.5 ইঞ্চি, এখানে 9.5 ইঞ্চি আছে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।